তো আশা করি সবাই ভালো আছেন। সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আজকের যে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ সবার জন্য। বিষয়টা বাংলাদেশ থেকে অনেকেই জানতে চান যে অনলাইন যে ড্রাইভিং লাইসেন্স করা হয়েছে, এখন তো বাংলাদেশে কার্ড দেওয়া বন্ধ করে দিয়েছে স্মার্ট কার্ড। অনলাইনের কাগজ দিয়ে অনলাইন ড্রাইভিং লাইসেন্স দিয়ে কি বাংলাদেশ দূতাবাস থেকে কি অ্যাটাস্টেশন করানো সম্ভব কিনা? ভেরিফিকেশন করা সম্ভব কিনা। তা আমি রিসেন্টলি কথা বলেছিলাম, আমি দূতাবাসে যাওয়ার পরে আমি জানতে চাইলাম যে অনলাইন যে কপি সেটা দিয়ে আপনারা অ্যাটাস্টেশন করাইতে পারবেন কিনা। তারা অবগত করছে আমাকে যে অ্যাটাস্টেশন ভেরিফিকেশন করাইতে পারবেন, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু আইএমটি আপনার জমা নিবে কিনা এটা তারা জানে না। তা থেকে মতামত নেওয়ার পরে বুঝতে পারলাম স্মার্ট কার্ড 100% প্রয়োজন। স্মার্ট কার্ড পাওয়ার পরেই আপনারা ভেরিফিকেশন করবেন, অ্যাটাস্টেশন করাবেন। সেই সাথে আরেকটা ইনফরমেশন হচ্ছে আপনাদের রেসিডেন্ট কার্ড হাতে আসার পরে আপনারা ড্রাইভিং লাইসেন্সের জন্য বাংলাদেশ দূতাবাসে ভেরিফিকেশনের জন্য যাবেন। কারণ পূর্বে রেসিডেন্ট কার্ডের প্রয়োজন পড়তো না, কিন্তু এখন রেসিডেন্ট কার্ড দেখতে চায়। সেই জন্য আপনারা রেসিডেন্ট কার্ড হওয়ার পরেই আপনারা কাগজপত্র নিয়ে টেস্টের প্রস্তুতি নিয়ে আপনারা বাংলাদেশ দূতাবাসে যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।